কি অবস্থা তোমাদের সবাই? কেমন আছো তোমরা সবাই? বাস্তব সংখ্যা এবং অসমতার 6 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুবই চমৎকার কিছু প্রমাণ পড়ব, যাতে করে আমাদের অসমতার আইডিয়াগুলো আরও অনেক বেশি জোরালো হয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। আমাদের এখানে কনসেপ্ট নাম্বার 10, এর আগের ক্লাসগুলোর মধ্য দিয়ে আমরা 9টা কনসেপ্ট পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 10 নম্বর কনসেপ্টটা আলোচনা করব। এখানে বলা আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান 2 হলে দেখাও যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দ্যান কত 8। এটা আমাদের ফার্স্ট প্রমাণ। তো চলো এই অঙ্কগুলো করার জন্য আমি তোমাকে পসিবল অনেকগুলা নিয়ম দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে আগে নিয়ম একটা দেখার চেষ্টা করি। প্রথম অঙ্কটার বেলায় আমরা চাইলে এখানে যেটা লিখতে পারি, পরম মানের যে ধর্ম, এটা কিন্তু আমরা জানি তোমার কি বলতো, মডুলাস অফ এক্স লেস দ্যান অর ইজ ইকুয়াল টু এ হলে এখান থেকে কি লেখা যাবে, এক্স, এইটা কিন্তু এ থেকে শুরু করে মাইনাস এ পর্যন্ত, তাই না? পরম মানের এই ধর্মটা আমরা আগের দিনের ক্লাসগুলোতে তোমার কি বলতো বেশ সুন্দর করে পড়ে ফেলা ট্রাই করছিলাম। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান লেস দ্যান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। পরম মানের আমরা যদি ধর্ম অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি, প্রথমত আমাদের এখানে যা দেওয়া আছে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিতে পারি, অর্থাৎ মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান, মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান কত 2, এইটাকে আমি বললাম এইটা আমাদের 1 নাম্বার সমীকরণ। এবারে আসি, এই যে মডুলাসের অংশটুকু আছে এইখানে আমি পরম মানের যে ধর্ম এটা অ্যাপ্লাই করব। তাহলে চলো পরম মানের ধর্ম অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, এক্স মাইনাস ওয়ান, এইটা কিন্তু আমাদের 2 থেকে কত দূর পর্যন্ত বলো তো, এটা -2 পর্যন্ত, এটা নিয়ম 1, মেথড 1। তো আমরা এইবারে কি করব, এক্সটাকে শুধু ফ্রি করতে চাই, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস কত 1, দেন একইভাবে এটাকে আমরা বলবো এটা 2 প্লাস 1, আর এইটাকে আমরা বলবো এটা -2 প্লাস কত 1। এবারে বলো যে আমাদের এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা এক্স পাবো, এটা মানে কত 3, আর এইটাকে আমরা বলবো এইটা কিন্তু আমাদের মাইনাস কত 1। রেখে দাও, রেখে দিলাম। এখন একটা বিষয় কিন্তু আমাদের নোটিসেবল, সেটা কি জানো, প্রমাণটাতে আসলে কি বলা আছে। তা আমরা যদি ভালো করে প্রমাণটার দিকে যদি একটু তাকাই, তাহলে প্রমাণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মডুলাসের ভিতরে আছে এক্স স্কোয়ার মাইনাস কত 1। ওকে, তো এই ব্যাপারটা আমরা একটু বুঝবো। যদি এটা নর্মালি লিখতাম এক্স স্কোয়ার মাইনাস কত 1, তাহলে এই বিষয়টা আমাদেরকে যে ইঙ্গিত দিত যে এক্স প্লাস 1 ইন্টু কত এক্স মাইনাস কত 1, যেহেতু পরম মানের ভিতরে আছে, সো আমি যদি পরম মানের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1-এর কথা যদি বলি, তাহলে অবশ্যই তোমার এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 এই দুইটাকেও কিন্তু পরম মানের ভিতরে থাকতে হবে আসলে। হ্যাঁ, তাহলে কি আমি এখানে বলতে পারি না যে মডুলাস অফ এটা এক্স প্লাস কত 1 আর এইটাকে আমরা বললাম এটা এক্স মাইনাস কত 1, কারণ পরম মানের ধর্ম অনুযায়ী মডুলাসের ভিতরে দুইটা আলাদা আলাদা করে যদি গুণ থাকে আসলে এই যে এরকম, তাহলে তাদেরকে আমরা আলাদা মডুলাস কিন্তু আলাদা মডুলাসে কি রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট মিন্স এই যে জায়গাটা এটা আমাদেরকে কি বুঝায় জানো, যে এটা পাইতে গেলে এরকম একটা টার্ম লাগবে আর এরকম একটা টার্ম লাগবে। এই দুইটার মধ্যে অলরেডি কিন্তু যিনি প্রশ্ন করছে উনি আমাকে কিন্তু এই টার্মটা কিন্তু অলরেডি তোমার কি বলতো প্রশ্নে কিন্তু প্রোভাইড করে ফেলছে আসলে, যে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1-এর মধ্যে এক্স মাইনাস 1টা উনি কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তাহলে আমাদের লাগবে কত, জাস্ট এক্স প্লাস 1 লাগবে আসলে। ওকে, তাহলে এক্স প্লাস 1 যদি লাগে তাহলে আমরা বোথ সাইডে এবার কত 1 যোগ করে দিব। তাহলে আমরা 1 যদি যোগ করে দিই তাহলে এক্স প্লাস কত 1, এইটাকে আমরা বলবো 3 প্লাস কত 1, এইটাকে আমরা বলবো -1 প্লাস এটা 1। সো আমরা কি এখানে বলতে পারি না যে এক্স প্লাস কত 1, এইটা কিন্তু আমাদের 4 আর এইটাকে বললাম এটা কত 0। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এইখানে যে লাইনটা পাইছি আসলে আমি এটাকে বক্স করে দিলাম। এই লাইনটাকে যদি আমরা নাম্বার লাইনে দেখাইতাম, মানে সংখ্যা রেখায় যদি দেখাইতাম এই অসমতাটাকে, তাহলে আমরা দেখতাম এই অসমতাটা 0 থেকে 4-এর মধ্যে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে 0 থেকে 4-এর মধ্যে কাজ করার অর্থ হচ্ছে 0 নিজেও তোমার কি বলতো পজিটিভ, মানে পজিটিভের চাইতে তোমার কি 0-এর চাইতে বড় মানে কি পজিটিভ, আর 4-এর চাইতে ছোটো মানে কি, মানে এই রেঞ্জের মধ্যে যেই মানগুলো আছে এটা কিন্তু সবই তোমার কি বলতো পজিটিভ।
তাহলে ব্যাপারটা কি এরকম টাইপের না, আসলে পরম মান কথাটার মানে কি, মূলবিন্দু থেকে যে কোনো একটা সংখ্যা পর্যন্ত যতটুকু পরিমাণ দূরত্ব নির্দেশক ফ্যাক্টর, বেসিক্যালি তাকে আমরা বলবো হচ্ছে তোমার পরম মান। তাহলে x+1 এইটা আমরা কিন্তু এখনও পরম মানে লিখি নাই, লিখতে যাচ্ছি। আসলে x+1 এটাকে চাইলে কিন্তু আমি পরম মানে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই যে x+1 যেটা দেখতেছো আসলে এইটা আমাদের কি বলতো পরম মানে যদি আমরা নিই তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে জানো? 0 থেকে x+1 পর্যন্ত দূরত্বের মানটা রিপ্রেজেন্ট করবে। এবং সেই দূরত্বের মানটা যদি 0 থেকে 4 মানে কি সবই পজিটিভ, তাহলে আমাকে বলো তো দূরত্বের মানটা আসলে আমাদের কি হতে পারে বলো তো? সর্বোচ্চ কি বলো তো 4-এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হতে পারে। তাহলে আমরা কি আসলে এই জিনিসটার উপরে বেস করে এরকম লিখতে পারি না যে এটাকে বলাই যাইতে পারে x+1, অর্থাৎ পরম মানের যে ম্যাক্সিমাম ভ্যালুর যে বিষয়টা, এটা কিন্তু আসলে আমাদের কি বলো তো 4-এর চাইতে তোমার কি হয়ে যাবে বলো? 4-এর চাইতে কিন্তু তোমার হচ্ছে ছোট হয়ে যাবে। সো এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। মনে করো ব্যাপারটা এরকম আর কি, যে আমার কাছে 0 টাকার বেশি আছে, 4 টাকার কম আছে। তো তুমি যদি আমাকে বলো যে আমার কাছে ম্যাক্সিমাম টাকা থাকবে 4 টাকার কম, তুমি কিন্তু লজিক্যাল বলছো। কারণ আমার কাছে 1 টাকা আছে না 2 টাকা আছে, এটা তোমার জানার দরকার নাই। আমার কাছে থাকা টাকাটা হচ্ছে কি বলো তো 4 টাকার কম। সো পরম মান বিষয়টা হচ্ছে মূলবিন্দু থেকে যে কোনো একটা সিস্টেমের ম্যাক্সিমাম দূরত্ব, যেটা জাস্ট ওই ভ্যালুটাকে বোঝায় আসলে। তাহলে আমার কাছে 0 টাকার বেশি 4 টাকার কম মানে আসলে কত? আমার কাছে 4 টাকার কম যে কোনো অ্যামাউন্টের কি বলো তো টাকা থাকতে পারে কি পারে না? পারে। সো আমি এটাকে পরম মান দিয়ে লিখছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা এখানে 2 নাম্বার আর এই জায়গাটায় আমরা যদি তোমার হচ্ছে এটাকে 1 নাম্বার, এই দুইটাকে যদি আমরা তোমার কি বলো তো সিম্পলি গুণ করে দিই, তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারকে যদি সিম্পলি গুণ করে দিই তাহলে এখানে পাবো কত? x প্লাস কত 1 ইন্টু এটা x মাইনাস কত 1, আর এটাকে কিন্তু 2 আর এটাকে বলবো এটা 4। তার মানে কি আমরা এরকম বলতে পারি না একদম ওইটার মতো, x প্লাস 1 আর এইটাকে বললাম এটা x মাইনাস কত 1, এইটাকে বললাম 4 2 কত 8। দেন আমরা ফাইনালি কি নিতে পারি? x স্কোয়ার মাইনাস কত 1 লেস দ্যান কত, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার 8। দেখছো ফাইনালি কিন্তু আমাদের প্রমাণটা চলে আসছে, x স্কোয়ার মাইনাস 1 লেস দ্যান কত 8। এইটাকে আমরা বললাম নিয়ম 1। একটু ওয়েট করো, আমি এই টাইপের বেশ কিছু অঙ্ক আগে করে নিই, তারপরে তোমাকে আসলে নিয়ম 2 সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং নিয়ম 3 সম্পর্কেও ধারণা দেওয়ার ট্রাই করব। তাহলে পুরো সিস্টেমটাকে আমি তোমাকে বুঝাইতে পারছি। অথবা তুমি এইটার বেলায় মনে রাখবা যে লোয়ার থেকে আপার পর্যন্ত যদি তোমার কোনো একটা অসমতা থাকে তাহলে ইন শর্টে মনে রাখার জন্য করতে পারো যে এটাকে আপার বাউন্ডারিতে আসলে কি লিমিটেড করে দেওয়া যায়, তাও তোমার কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখানে কি দেখতেছি? যা দেওয়া ছিল এটাকে আমরা পরম মানের ধর্মে অ্যাপ্লাই করলাম। আমাদের এখানে এটাকে প্রমাণ করার জন্য একটা রাশি ওনারা দিয়ে দিছে, বাকিটা দিয়ে দেয়নি, ওইটাকে আমরা আমাদের মতো করে বের করে ফেললাম, জাস্ট দুটাকে সিম্পলি গুণ করলাম এবং দেখো এটা কিন্তু আমাদের একটা নিয়ম হয়ে গেছে, ডান। আমরা সেকেন্ড নিয়মে আসবো, তবে তার আগে আমরা আগে এই অঙ্কটা করে ফেলতে চাই। এই অঙ্কটার বেলায় আমি তোমাকে মোটামুটি 2টা বা 3টা নিয়ম একসাথে করে বুঝাবো যে সব টাইপের অঙ্ককে তুমি চাইলে এর মধ্যে ইনক্লুডেড করতে পারো। x মাইনাস 1 লেস দ্যান 1/10, x স্কোয়ার মাইনাস 1 21 বাই কত 100। চলো আমরা নিয়ম 1 দিয়ে করি। আচ্ছা, নিয়ম 1-এর কথাটা যদি বলি, কোথায় লিখবো এটা? মেথড 1 একদম উপরে লিখি, যে এখন যেটা চলতেছে বা চলবে আর কি, এটা হচ্ছে আমাদের মেথড 1। এটা 1 নাম্বার নিয়ম। চলো 1 নাম্বার নিয়মটা একটু আমরা দেখবো আর কি। তাহলে 1 নাম্বার নিয়মটার বেলায় আমরা কি আসলে এরকম বলতে পারি না যে x মাইনাস কত 1, তাহলে x মাইনাস 1 এইটাকে বললাম 1 কত 10 আর এইটাকে বলবো এটা মাইনাস কত 1/10, বাস সিম্পলি দিয়ে দিলাম। এক্সটাকে শুধু ফ্রি করতে চাই, নাথিং এলস, শুধু এক্সটাকে ফ্রি করব। তাহলে x মাইনাস কত 1 এটাকে বললাম প্লাস 1 আর এই জায়গাটাকে বলবো 1/10 প্লাস কত এইটা 1, আর একইভাবে এইটাকে আমরা বলবো মাইনাস 1/10 প্লাস কত এইটা 1। এইবারে কাজের কথায় আসি, এটাকে আমরা বললাম এটা তো বাদ, তার মানে কত এটা x নিব, এইটা কত আসবে? এটা 21 তো আর হবে না, এটা 11 আসবে আর কি। তাহলে এটা 11 বাই কত বলো তো এইটা 10, আর এটার কথা যদি বলি তাহলে মোটামুটি এটা আমাদের আসবে হচ্ছে 10 থেকে 1 গেলে 9 বাই কত 10। কিন্তু যারা আমাদেরকে প্রশ্ন করছে
তাদের আসলে কি লাগবে ওইটা দেখা কিন্তু আসলে দরকার। তারা আসলে কি কি চাচ্ছে আর কি, তাই না? তো চলো আমরা একটু তাদের বিষয়টা অবজার্ভ করার চেষ্টা করি। ওনারা আমাদেরকে বলছে তাদের লাগবে এক্স স্কোয়ার মাইনাস কত 1। দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস 1 যদি হয়, এইটা মানে আমাদের একটা এক্স প্লাস 1 লাগবে আর একটা এক্স মাইনাস কত 1 লাগবে। অর্থাৎ বিষয়টা কি এরকম টাইপের না? যদি মডুলাসের ভিতরে চাইতাম তাহলে তো এরকম টাইপের একটা জিনিস আসতো, এবং আমরা পরম মানের ধর্মে অ্যাপ্লাই করলে পাচ্ছি এটা এক্স প্লাস কত বলো তো 1 ইন্টু এইটাকে আমরা বলবো এক্স মাইনাস কত 1। বাস এই তো আমাদের দরকার। এখন এইটা দেখে আমরা যেটা বুঝলাম, ওনারা আমাদেরকে এক্স মাইনাস 1 যেটা আছে এটার ভ্যালু দিয়ে দিছে। তাহলে আমাদের লাগবে কত এক্স প্লাস কত 1। তার মানে আমি যদি দুই দিকেই মোটামুটি 9/10 প্লাস কত এটা 1 বলি, এটা এক্স প্লাস কত 1, এইটাকে বললাম 11/10 প্লাস কত এইটা হচ্ছে 1। বাস সিম্পলি দেখো সবার সাথে আমি একটা করে 1 যোগ করে দিয়েছি, কারণ আমার এক্স প্লাস 1টা লাগবে। তো এইবার যদি আমরা একদম আগেরটার মতো করে এক্স প্লাস কত 1 যদি নেই, আর এই জায়গাটায় কত আসবে 10, এটা কত আসবে এটা 21 কত 10, হ্যাঁ। আর এখানে কত আসতেছে 10, আর এটা তাহলে এটা কত 19 কত 10। তার মানে এক্স প্লাস 1 এটা কিন্তু পজিটিভ, এটাও কিন্তু পজিটিভ, দুই পজিটিভের মাঝে সীমিত। কথাটার মানে আসলে কি জানো, আমরা যদি এটাকে পরম মান দিয়ে লিখি আসলে, তাহলে এটাকে আপার বাউন্ডারিতে গিয়ে কি করা যাবে, সীমিত করে দেওয়া যাবে। 21 কত এইটা 10। সো এইটাকে আমি বলবো এটা 2 নাম্বার ইকুয়েশন, আর 1 নাম্বারটা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটাকে আমরা 1 নাম্বার বলবো। তার মানে এইটা কিন্তু আমাদের কি দাঁড়াইতেছে জানো, এটা আমাদের দাঁড়াইতেছে হচ্ছে এক্স মাইনাস কত 1 লেস দেন কত এইটা 1 কত এইটা 10। তাহলে এই জায়গাটাকে আমরা আসলে কি বলবো, এটা 1 নাম্বার। তাহলে 1 এবং 2 যদি আমরা তোমার কি বলো তো গুণ করে দিই, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার যদি আমরা আসলে গুণ করে দেই, তাহলে এইখানে আমরা কত বলবো, এটা এক্স প্লাস কত 1, এইটাকে বললাম এক্স মাইনাস কত 1, আর এইটাকে আমরা বলতেছি 1 কত 10, আর এইটাকে বলবো 21 কত 10। তাহলে কি আমরা এই জায়গাটাকে এরকম বলতে পারি যে এটা এক্স প্লাস কত 1, আর এইটাকে আমরা বলবো এক্স মাইনাস কত 1, এইটাকে আমরা বললাম 21 ডিভাইডেড বাই কত এইটা হচ্ছে 100। বলে এমনটা লেখা যায় কিনা? এবং ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটা আর কেউ নয়, এটাকে আমরা চাইলেই লিখতে পারি এটা এক্স স্কোয়ার মাইনাস কত 1, এইটা কিন্তু 21 ডিভাইডেড বাই কত এইটা হচ্ছে তোমার 100। এই যে এই পর্যন্ত। সো স্বাভাবিক আর কি। আমরা তাহলে কি দেখলাম এখানে, এক্স মাইনাস 1 লেস দেন কত 1/10। এবার যদি আমরা আসলে তোমার শুধু এক্সটাকে ফ্রি করি, এবং আমাদের দরকার এক্স প্লাস 1, কারণ আমাদের আসলে এক্স স্কোয়ার মাইনাস 1-এ যাইতে দেখবা একটা উৎপাদক দেওয়া আছে, মানে একটা রাশি দেওয়া আছে, বাকিটা আসলে আমাদের কাছে দেওয়া নেই। তো ওইটা আমরা বের করে জাস্ট খালি দুইটাকে গুণ করে দিলাম, ঝামেলা শেষ। এভাবে করে চাইলে এই অঙ্কটা করা যাবে কোনো সমস্যা ছাড়াই। এইবার আরেকটা বিষয় খেয়াল করো, এই একই অঙ্ক আমরা তোমাকে চাইলে 2 নাম্বার নিয়মে দেখাইতে পারি। 2 নাম্বার নিয়মটা কি, আমরা এটা দেখো আমি আরেকবার একটু বলি, যারা যারা লিখে নিচ্ছ তারা তো খুবই ভালো করতেছো, যারা লিখতেছো না তারা চাইলে একটা এসএস দিতে পারো আর কি। ওকে, আই থিঙ্ক তোমার হয়ে গেছে আর কি। এবার দেখো এই যে আমরা এইটার কথা বলতেছি এটা বাদ দিয়ে দিলাম, এবার আমরা 2 নাম্বার নিয়মে যাব। তাহলে 2 নাম্বার নিয়মটা একটু আমরা দেখবো আর কি। 2 নাম্বার নিয়মটাতে আসলে কি বলা আছে, আমাদের এত কিছুর দরকার নাই। 2 নাম্বার নিয়মের জন্য কোনো কাহিনী টাহিনী কিচ্ছু লাগবে না, এগুলো সব বাদ দিয়ে দিলাম, মোটামুটি এই পর্যন্ত বাদ দিয়ে দিছি আর কি আমরা। এখন 2 নাম্বার নিয়মের জন্য আমরা শুরুটা কি করব, পরম মানের ফার্স্টে ধর্মে অ্যাপ্লাই করব এক্স মাইনাস 1। এটা পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে আসলে বিলং করে, জাস্ট ওই প্যাটার্ন অনুযায়ী আমরা কি বলতো সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগানোর পরে এরকম একটা জায়গায় আসছে। এখন তুমি দেখো তো যে এইখানে আসলে কি দাঁড়াইতেছে, এইখানে কিন্তু আমাদের লাগতেছে হচ্ছে এক্স স্কোয়ার। সো আমরা যদি বোথ সাইডে আসলে বর্গ করি তাইলে কোনো প্রবলেম আছে কি না, তুমি যদি দুইটা পজিটিভের মাঝখানে থাকো তাহলে বর্গ করলে অসমতা যেটা দেওয়া আছে এটা চিহ্নটা তোমার এরকমই থাকবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি তোমার বর্গ করি তাহলে এটাকে আমরা বলবো এটা এক্স স্কোয়ার, এইটা কত আসবে এটা 121, আর এইটাকে বললাম এটা হচ্ছে 100। ব্যাপারটা বুঝছো? আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা 19 কত এটা হচ্ছে তোমার কত আসবে, ও আমি তো বর্গ করছি তাই না, যোগ করি নাই। তাহলে এটা কত আসবে, এটা 81 ডিভাইডেড বাই কত আসবে এইটা হচ্ছে 100 আসবে, বর্গ করে দিলাম।
বাট ওনাদের শুধু এক্স স্কোয়ার লাগবে না, এক্স স্কোয়ার মাইনাস আবার 1 লাগবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 করে দিই, বোথ সাইড থেকে 1 বাদ দিয়ে দিব। এক্স স্কোয়ার মাইনাস কত, এটা 1, এটাকে বললাম 121 ডিভাইডেড বাই কত 100 মাইনাস কত 1, আর এইটাকে আমরা বলতেছি 81 বাই কত 100 মাইনাস কত 1। বাস সিম্পলি নিয়ে নিলাম। এইবারে কাজের জায়গায় আসি। আমরা যদি তোমার এই পর্যন্ত চিন্তা করি আসলে, তাইলে কি পাবো? চল, এই লাইনটার পরের লাইনটা কেমন হতে পারে, এক্স স্কোয়ার মাইনাস কত, এইটা 1, এখানে যদি আমরা বাদ দিই তাহলে এটা পাবো 21 বাই কত, এইটা হচ্ছে তোমার 100। আর যদি আমরা এটার কথা বলি তাহলে বিষয়টা যেটা দাঁড়ায়, আমি যদি তোমার 100 থেকে 81 বাদ দিই তাহলে এটা কত আসবে, মাইনাস এটা 19 ডিভাইডেড বাই কত, এটাও কিন্তু তোমার 100। বাস এই পর্যন্ত আমার মনে হয় না লিখতে কোনো প্রবলেম হওয়ার কথা, তাই না? এই পর্যন্ত কোনো ঝামেলা হওয়ার কথা নয়। এইবারে আসি, এই যে আমরা এই পর্যন্ত আসলাম, কিন্তু আমাদের তো এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দ্যান 21 বাই 100 দিছে। আসলে এর পরের লাইনটা 21 বাই 100 লিখলে কোনো প্রবলেম নাই, এটা লেখা যায়, লিখে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি যদি এরপরে এই লাইনটা লিখে দিই কোনো প্রবলেম হবে না। বাট আমরা একটা কাজ করবো আর কি, আমরা আমাদের মতো বেশ কিছু একটু লজিক দেওয়ার চেষ্টা করব। লজিকটা হচ্ছে এরকম, মনে করো আমরা এখানে 3টা ব্যক্তি আছি, ভালো করে বুঝবা আর কি। আমরা 3টা ব্যক্তি আছি, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি। তা আমরা কম্পেয়ার করার জন্য বললাম এ ব্যক্তির বয়স বি ব্যক্তির চাইতে আসলে বড়, তার মানে এ ব্যক্তি হচ্ছে সিনিয়র, কার চাইতে, বি এর চাইতে সিনিয়র। আর বি ব্যক্তি যেটা আছে, এ আবার তোমার কি বলতো সি ব্যক্তির চাইতে তোমার কি বলতো সিনিয়র। তাহলে বুঝতে আর বাকি নাই যে এ ব্যক্তি আসলেই কি বলতো সি ব্যক্তির চাইতে সিনিয়র না। মানে ব্যাপারটা এরকম আর কি। এই যে দেখো এইভাবে করে খেয়াল করো তো, এইটা মনে করো যে আমার দাদা আর এটা মনে করো যে আমার হচ্ছে বাবা। তাহলে এখন দেখো তো, দাদা বাবার চাইতে বড়, বাবা ছেলের চাইতে বড়, তাহলে খুবই স্বাভাবিক না দাদা আসলে তোমার কি নাতির চাইতে বড়, তাই এটা তো কমন সেন্স। তাহলে এই জায়গাটায় আমরা আসলে এই কাজটা কেন করতে চাচ্ছি তার একটা কারণ আছে। সে মনে করো যে আমি তোমাকে একটা নাম্বার লাইন দেখাচ্ছি। তো আমরা নাম্বার লাইনে কি জানি বলো তো, 0 থেকে যত ডানে যাওয়া যায় মানগুলো তত বৃদ্ধি পায়, 0 থেকে যত ডানে যাবা মানগুলো তত বাড়ে, আর যত বাইরে যাবা আস্তে আস্তে মানগুলো তোমার কি বলো তো কমে, তাই না? তাহলে আমাদেরকে বলছে 21 বাই কত 100, তাহলে 21 বাই কত বলো তো, 21 বাই 100 মানে বুঝছো এইটা। আর যদি আমরা তোমাকে বলি মাইনাস, এই যে এটা মাইনাস 19 বাই কত, মাইনাস 19 বাই হচ্ছে তোমার মাইনাস 19 বাই কত 100। তাহলে একটু খেয়াল করো তো, মাইনাস 19 বাই 100 যদি এটা হয় তাহলে মাইনাস 21 বাই 100 কোথায় জানো, মাইনাস 21 বাই 100 কিন্তু এই জায়গাটায়। তাহলে আমরা এইখান থেকে আমাদের লজিকটা এরকম করে সেট করতে পারি না। মনে করো তুমি এতটুকু জায়গার চিন্তা করতেছো, বোঝো ব্যাপারটা, এতটুকু জায়গার মধ্যে কি আমরা এরকম বলতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস কত 1, এটা কার চাইতে বড়, মাইনাস 19 বাই কত 100 এর চাইতে আসলে বড়, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 19 বাই 100 তার চাইতে বড়। আর মাইনাস 19 বাই 100 ও আবার কি বলো তো, ওই যে বলছিলাম যত বায়ে তুমি যাবা তত ছোট পাবা। তাহলে মাইনাস 19 বাই 100 এটা বড়, কার চাইতে, মাইনাস 21 বাই 100 চাইতে বড়। তাহলে কি আমি বলতে পারি না যে পরের লাইনে লিখলাম মাইনাস 19 বাই 100, সে কিন্তু মাইনাস 21 বাই কত 100 এর চাইতে কত বড়। একটু আগে না এক্সাম্পলটা দিলাম, এই যে দাদা বাবার চাইতে বড়, বাবা তার ছেলের চাইতে বড়, তাহলে খুবই স্বাভাবিক আমরা যদি দাদার পোর্শনটা আবার টানি তাহলে সে কিন্তু নাতির চাইতে বড় হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 21 বাই 100 চাইতে তোমার কি বলো তো বড়। তার মানে আমি যদি মনে করি এখানে আর একটা লাইন এরকম করে অ্যাড করব, এক্স স্কোয়ার মাইনাস কত 1, এটাকে বললাম 21 বাই কত 100, তাহলে এইটা কত আসবে, মাইনাস কত 19 বাই কত, এটা হচ্ছে 100। খেয়াল করে দেখো মাইনাস 19 বাই 100, ওইটা আবার কার চাইতে বড়, মাইনাস 21 বাই কত 100 এর চাইতে বড়। সো এই লাইনটা লেখা যায়, এটার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1 নিজে এর চাইতে বড়, ও আবার এর চাইতে বড়, তাহলে খুবই স্বাভাবিক ব্যাপারটা এরকম না, মানে এই জায়গাটা এর চাইতে বড়, এ আবার এর চাইতে বড়, তাহলে আমি আবার এর চাইতে বড়, বিষয়টা এরকম না। তাহলে চলো তো আমরা আসলে কি নিতে পারি, আমরা কি এরকম বলতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস কত 1, এইটাকে বলবো 21 বাই কত, এটা 100, আর এইটাকে বলবো মাইনাস 21 বাই কত, এইটা হচ্ছে 100। সো আমরা যদি ফাইনালাইজ করি এটা এক্স স্কোয়ার মাইনাস কত 1, এইটাকে আমরা বললাম 21 বাই কত,
এইটা হচ্ছে তোমার 100। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ। তাহলে এভাবে করে চাইলেও তুমি প্রমাণ করতে পারবা, তবে অবশ্যই অবশ্যই ডান দিকের এই সিনারিওটা দিবা আর কি, সংখ্যা রেখা না দিলেও চলবে, তবে ডান দিকের এই সিনারিওটা একটু দেখানোর ট্রাই করো। তাহলে কি বললাম, প্রথমে পরম মানের ধর্ম অ্যাপ্লাই করবা, পরম মানের ধর্ম অ্যাপ্লাই করার পরে তুমি আগে এক্স পর্যন্ত বের করবা, বর্গ চাইলে বর্গ করবা, কিউব চাইলে কিউব করবা আর কি। যদিও বা বর্গ করার বেলায় তোমাকে একটু অ্যালার্ট থাকা লাগে যে দুই দিকেই আসলে পজিটিভ আছে কি না, বা একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ হইলে তখন কিন্তু আবার ঝামেলা আছে, ওইরকম কেস আমরা পাইলে তখন আলোচনা করব। আপাতত বোথ সাইডে পজিটিভ, সুতরাং আমি আপাতত প্যারা নিতে চাচ্ছি না আসলে। হ্যাঁ, তো তুমি আমাকে শুধু এইটা বলো যে এখানে আমরা বর্গ করে দিলাম, -1 করে দিলাম, লাস্টিকে যে লজিকটা দিলাম এটা বুঝতে কোনো প্রবলেম থাকার কথা নয়। তো আমরা মেথড 1 বুঝলাম, মেথড 2টা কি এটাও বুঝে গেলাম আর কি। এই সেমভাবে এখানে প্রায় 8টার মতো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক তোমার একই ধাঁচের একই রকম, তুমি শুধু একটার পর একটা অঙ্ক শুধু করবা, হয় প্রথম নিয়ম অথবা দ্বিতীয়, প্রথমটা অথবা তোমার কি বলতো দ্বিতীয়টা, একটা নিয়ম দিয়ে করলেই হবে। তবে এখানে অসমতার ধর্মও কিন্তু তোমার কি বলতো অ্যাপ্লাই করে অঙ্ক করা যেতে পারে, সেটাও আমি তোমাকে দেখাবো একদম 3 নাম্বার নিয়ম হিসেবে। চলো আমরা আসলে এই অঙ্কটাতে যাই। এখানে কি বলছে, বোর্ড এক্সামে এরকম করে প্রশ্ন আসবে আর কি, একটু কাহিনী টাইনি করে দিবে। যেমন আমাদের এখানে বলছে কি ফাংশন অফ এক্স, মানে হচ্ছে এরকম টাইপের কিছু একটা, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, এটা এক্স মাইনাস কত, এটা হচ্ছে 3। ওকে, তাহলে এটা হচ্ছে মডুলাসের ভিতরে দিলাম। এখন আমাদেরকে বলছে ফাংশনের ভিতরে আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস কত 6, এটাকে বললাম এক্স স্কোয়ার মাইনাস কত 6 ইজ ইকুয়াল টু, এইটাকে বললাম এক্স স্কোয়ার মাইনাস কত 6 মাইনাস কত 3। তাহলে কি আমরা এরকম বলতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস কত, এটা হচ্ছে 9, বা সিম্পলি নিলাম। তাহলে এখন আমাকে বলো তো যে এই যে কন্ডিশনটা ওনারা তোমাকে প্রোভাইড করছে, তো তুমি যে কোনো একটা উপায়ে সামনের দিকে আগাইলেই দেখবা যে অঙ্ক হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে ওনারা প্রমাণ করতে বলছে কি জানো, আমাদেরকে ওনারা প্রমাণ করতে বলছে, বেসিক্যালি এটা প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস কত 9, এইটা কিন্তু 31 বাই কত, এইটা হচ্ছে 25, এইটা না বেসিক্যালি প্রমাণ করতে বলছে। সো তুমি যদি মনে করো যে আমি এইটা প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে এখন কী করা লাগবে, একটা এক্স প্লাস 3 আর একটা এক্স মাইনাস 3। ওনারা কিন্তু তোমাকে এই যে জায়গাটা এক্স মাইনাস 3 এটা কিন্তু বলেই দিছে। অর্থাৎ ওনারা তোমাকে কি বলে দিছে জানো, এই যে দেখো না, এটা মানে কি এক্স মাইনাস কত 3, এটা কিন্তু লেস দ্যান 1/5, এটা কিন্তু ওনারা তোমাকে বলেই দিল আর কি। তা আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, তুমি যদি মনে করো 1 নাম্বার নিয়ম দিয়ে করবা তাহলে চাইলে করতে পারো, যেহেতু ওনারা তোমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করছে এক্স প্লাস কত 3, তুমি চাইলেই মানে এক্স মাইনাস 3 দিয়েছে, তাহলে তুমি চাইলেই কি বলো তো এইটার মতো করে তুমি চাইলেই হচ্ছে কত আর একটা নিবা, সেটা হচ্ছে এক্স প্লাস 3, দেন দুইটাকে গুণ করে দিলেই দেখবা যে অঙ্ক হয়ে গেছে। আমি তোমাকে পরের নিয়মটা দিয়ে করানোর ট্রাই করি। পরম মানের ধর্ম অ্যাপ্লাই করব, তার মানে এক্স মাইনাস কত 3, এইটাকে আমরা বলবো এটা 1 বাই কত, এটা 5, আর এইটাকে বলবো এটা মাইনাস কত, এটা 1 বাই কত 5, বাস দিয়ে দিলাম। এবারে কাজের কথা আসে, এক্স মাইনাস কত 3 প্লাস 3, আর এইটাকে আমরা বলবো 1 বাই কত 5 প্লাস কত, এটা 3, আর এইটাকে আমরা বলবো কত মাইনাস 1 বাই 5 প্লাস কত, এই জায়গাটাকে আমরা বলবো এটা হচ্ছে 3। তাহলে তুমি যদি এদের দুইজনকে বাদ দিয়ে দাও তাহলে কত থাকবে, এটা হচ্ছে এক্স, 3 পাশে 15 আর একে কত, এটা হচ্ছে 16 বাই কত, এটা হচ্ছে 5, আর এই জায়গাটাকে আমরা 15 তার মানে কত 14 বাই কত, এটা হচ্ছে তোমার 5 আসতেছে আর কি। ঠিক আছে, তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে তোমার কি এক্স তো এই পর্যন্ত পাইলাম না, এক্স এই পর্যন্ত পাওয়ার পরে বেসিক্যালি কি করতে বলছে, বর্গ করতে বলছে, কারণ তোমাকে লাগবে কত এক্স স্কোয়ার মাইনাস 9 পর্যন্ত লাগবে। তো তুমি যদি বর্গ করো তাহলে দেখবা যে তোমার কত আসতেছে, এটা আসতেছে এক্স স্কোয়ার, যেমন ধরো 16, তাহলে কত আসবে 256। আমি তারপরেও তোমাকে একবার চেক করে দেখাচ্ছি, খেয়াল করে দেখো, ক্যালকুলেটর দিয়ে একবার চেক করে দেখাই। দেখো আমরা যদি এখানে তোমার কত 16-র কথা বলি তাহলে 16 256 আসবে, এই তো 14-র কথা যদি বলি তাহলে আমাদের যেটা আসবে আসলে 14 আর একটা 14, তো তাহলে 196 আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন এই যে দেখো 250 কত 6, এটা হচ্ছে কত 25। আমি তোমাকে করে দেখাইলাম কেন জানো, তার একটা কারণ আছে আর কি, আমরা প্রায় সময় হচ্ছে বিভিন্ন বর্গ যখন করি না তখন গুলায় ফেলি আসলে,
14 বর্গ তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা 176 হতে পারে, আরে দিয়ে দিই, তো দিয়ে দিলা। তো ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার দরকার নেই, বোর্ড এক্সামে তো আরও নেই, বোর্ড এক্সামে একটা অঙ্কের জন্য তুমি অনেক টাইম পাবা। সো আমি যেমন ক্যালকুলেটর, আমি কি তোমাকে বলতে পারতাম না 14 বর্গে কী হবে, একবারের দরকার নেই, তোমার মধ্যে ব্যাপারটা আসুক যে আসলে আমাকে সব সময় তাড়াহুড়া করার দরকার নাই। তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে 196 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 25। আচ্ছা এইবার একটা কাজ করি আমরা, আমাদেরকে বলছে যে এখান থেকে বাদ দেওয়া লাগবে কত, 9 বাদ দিতে হবে আর কি, হ্যাঁ তাই তো। তাহলে আমরা 9 বাদ দিব। তো 9 বাদ দেওয়ার আগে আমরা একটু এই জায়গাটা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত, এটা হচ্ছে 9, এটাকে আমরা বললাম এটা হচ্ছে 256 ডিভাইডেড বাই কত 25 মাইনাস কত, এটা 9, আর এইটাকে আমরা বললাম 196 বাই কত, এটা হচ্ছে 25 মাইনাস কত, এইটাকে আমরা বলবো 9। তাহলে কি এখানে বলতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস কত 9, আর এই জায়গাটাকে আমরা তো আসলে 25 বললাম, এবং আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে কত আসে। 25 ইন্টু 9 থেকে 256 তুমি যদি বাদ দাও তাহলে মোটামুটি এটা 31ই আসবে আসলে, হ্যাঁ 31/25। প্রয়োজনে আমি তোমাকে আরও একবার করে দিচ্ছি। 25 ইন্টু 9 মানে কিন্তু সিম্পল ক্যালকুলেশন করলেও বোঝা যায়, ক্যালকুলেটার ছাড়াও 4টা 25 মিলে হচ্ছে 100, তাহলে 8টা 25 মিলে 200, বুঝছো আমার কথা। তাহলে তোমার কত, এখানে কয়টা 25, এখানে তোমার আছে হচ্ছে 25 কত 9টা, তার মানে আমরা আসলে 25 ইন্টু কত, এটা হচ্ছে 9, তার মানে 225, তাহলে 225 256 থেকে বাদ যাবে, তাহলে 256 থেকে 225 বাদ দিলাম, এটা কত 31, ঠিকই লিখছি। এই জায়গাটা খেয়াল করো তো, এই জায়গাটায় হচ্ছে আমাদের 225 মোটামুটি দেখো 29-এর মতো আসার কথা। চলো দেখি একটু, তাও 25 ইন্টু 9, রিস্ক নেওয়ার দরকার নাই তো, তাই না। সেখান থেকে বাদ দিব হচ্ছে 196, বললাম না 29-এর মতো আসবে। তাহলে এটাকে আমরা বললাম -29 বাই কত, এটা হচ্ছে তোমার 25, বাস এই পর্যন্ত দিই। এখন এই যে আমরা মোটামুটি এই পর্যন্ত দিছি, তাহলে এর পরের স্টেপটা আসলে কি জানো, এর পরের যে স্টেপটা আমরা নিব আসলে সেটা হচ্ছে এই জায়গাটাকে মার্ক করব। এই জায়গাটাকে মার্ক করার পরে বলবো যে ভাই দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস কত 9, সে নিজেকে দাবি করতেছে যে আমি আসলে -29 বাই কত 25 তার চাইতে বড়। -29 সংখ্যা রেখায় যেখানে থাকবে তারপরে -30, তারপরে -31, ওই দিকে মানে যত তুমি ওই দিকে যাবা তত মান কমে। মূল বিন্দু থেকে ডান দিকে যত দূরে যাবা মান বাড়ে, আর মূল বিন্দু থেকে বাঁয়ে যত দূরে যাবা মান কমে। তাহলে 29-এরও পরে -31, তার মানে কি ওটা আরও ছোট, তাহলে 29 বাই, তাহলে -29/25, এইটা কিন্তু আসলে তোমার -31/25-এর চাইতে বড়। তাহলে বুঝতে বাকি নাই যে এক্স স্কোয়ার -9 এটাও কিন্তু আসলে আলটিমেটলি তোমার কত বলো তো, এটা 31 বাই কত 25-এর চাইতে বড়। অথবা আমি তোমাকে একটা চালাকি শিখাই, হ্যাঁ তুমি তো জানো যে এই ঘটনাই ঘটবে, সো তোমার কষ্ট করে এত লজিক চিন্তা করার দরকার নেই। আচ্ছা এটা 31/25, তাহলে বাঁ দিকে একটা -31/25 নিয়ে আসা লাগবে, কিন্তু বাঁ দিকে তো নাই, এটা আছে, তাহলে এটাকে 31/25 দিয়ে রিপ্লেস করা লাগবে। এটা চিন্তা করলেও কিন্তু হয়ে যায়। মানে তোমার আলটিমেটলি কাজ কি আসলে তুমি প্রথমে বুঝবা, এই ব্যাপারে কোনো ডাউট নেই, ফার্স্টটাকে তোমাকে বুঝতে হবে। বাট দিন শেষে তো আমার টার্গেট যে ওইখান থেকে একটা নাম্বার নিব, 4 নাম্বার নিব আসলে। তো তুমি দেখতেইছো এদিকে 31/25, তাহলে ওইদিকেও -31/25 থাকা লাগবে, তা আছে তো সেটা, মানে প্যারা নিচ্ছে কেন, এটা বানাও, না থাকলে এটা বানাও, তাহলে বানাই এটা। চলো তাহলে পরের লাইনে কী নিব, এক্স স্কোয়ার মাইনাস কত 9, 31 বাই কত, এটা হচ্ছে 25, আর এটাকে আমরা বললাম এটা হচ্ছে -31 বাই কত, এটা হচ্ছে 25, বাস এই পর্যন্ত দিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমরা আসলে এখান থেকে ফাইনালি যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 9, এইটাকে বললাম 31, এটা হচ্ছে কত 25। তুমি যদি চাও তাহলে 1 নম্বর নিয়মটা এখানে অ্যাপ্লাই করবা। 1 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করলে কেমন আসবে আমি শিওর যে তোমার এটা আসলে জানার কথা আর কি। বুঝে যাচ্ছ, এটা কঠিন লাগতেছে, সহজ জিনিস কিন্তু একই জিনিস বারবার নিছি, জাস্ট খালি তোমার যাতে আইডিয়া অনেক ক্লিয়ার হয় তার জন্য। নেক্সট, এইটা তো তোমাকে আর করে দিব না, একদম আগের বারের মতো এটা তোমাকে HW আকারে দিব। তুমি এটা করবা এবং পারতেছো কি না কমেন্ট বক্সে জাস্ট ইয়াস লিখলেই চলবে আর কি, তুমি পারছো। আর এইটা আসলে তুমি আমাকে যে করে দেখাবা বা কোনো অ্যান্সার শেয়ার করবা, আমার মনে হয় সেইটারও কোনো দরকার নেই, কারণ বুঝতেই পারতো যে আসলে যে এখানকার বিষয়গুলো আসলে ওরকম প্যারাদায়ক নয়।
খুবই সিম্পল, জাস্ট তুমি পরম মানের একটা ধর্ম অ্যাপ্লাই করবা, এক্সটাকে ফ্রি করবা, বর্গ করা লাগলে বর্গ করবা, মাইনাস করা লাগলে মাইনাস করবা, দেন তুমি কম্পেয়ার করবা খালি যে কে বড় কে ছোট, সেটাই করলেই হবে। আর যদি মনে করো যে না আমার 1 নম্বর নিয়মটা ভালো লাগছে, তাহলে x+3 আর x-3 দুইজন দরকার, তার মধ্যে x-3 ওরা তোমাকে দিয়ে দিছে, বাকি একটা খালি x+3 তুমি বের করবা, তাহলে গুণ করে দিলেই কিন্তু তোমার কি বলতো অ্যান্সার চলে আসবে। চলো সেম 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 অঙ্ক। তো এটাও তোমার HW, এটাও তোমার HW, না উঠাও SS দাও একটা। আমি অনেকগুলো অঙ্ক নিয়েছি, জাস্ট তুমি যাতে আমি তোমাকে কিছু করে দিব, তুমি কিছু করবা আর কি, সেম অঙ্ক। চলো আমরা সিকিউতে দেখি কীরকম করে প্রশ্ন আসে। চলো কুমিল্লা বোর্ডে 17তে আসা আমরা একটা প্রশ্ন সলভ করব। কি বলা আছে এখানে, ফাংশন অফ এক্স ax প্লাস by প্লাস সি। তো আমরা একটা কাজ করব, নিব আর কি, যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এইটা ax প্লাস কত, এটা হচ্ছে by প্লাস কত, এইটাকে বললাম সি। এখন ওনারা তোমাকে কি বলছে যে a ইকুয়াল 1 নাও, b আর c ইকুয়াল 0 নাও। তো চলো a ইকুয়াল 1 নেই, তাহলে a ইকুয়াল যদি আমরা আসলে তোমার কি বলো তো 1 নেই, b ইজ ইকুয়াল টু এবং c ইজ ইকুয়াল টু যদি আমরা আসলে 0 নেই, তাহলে কত হয় বলো তো, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কত, 1 ইন্টু এক্স প্লাস এটা 0 প্লাস কত, এটাও 0, তাহলে আলটিমেটলি থাকে কত বলো তো, থাকে হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল জাস্ট এক্স। তো আমাদেরকে ওনারা বলছে যে ফাংশন অফ এক্স মানে, দেখো ফাংশন অফ এক্স মানে এক্স, এটা কিন্তু ভাই তুমি বুঝে গেছো। তো বললাম যে হ্যাঁ ফাংশন অফ এক্স মানে তো এক্স, এটা আমরা বুঝে গেলাম। এটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার কি মনে হয় না যে ফাংশন অফ এক্স মাইনাস কত 1, এটা দেওয়া আছে লেস দেন 1/11 দেওয়া আছে। তো আমরা আসলে কি করব, এটা আমরা যদি এই জিনিসটাকে এরকম করে চিন্তা করি, কোথায় গেল ফাংশন অফ এক্স -1, চলো এটা একটু দেখবো আর কি। আমরা ফাংশন অফ এক্স মানে এটা, তার মানে আমাদেরকে গিভেন দেওয়া আছে ফাংশন অফ এক্স মাইনাস কত, এটা 1, লেস দেন কত, এটা 1 কত, এইটা 11। এইবার যার যেটা ভ্যালু সেটা বসাবো। ফাংশন অফ এক্স মানে কিন্তু আমরা একটু আগে আদায় করে নিছি, আসলে এটা এক্স মাইনাস কত 1 কত 11। আমার মনে হয় না তোমাকে আর প্রমাণ করা দেওয়ার দরকার আছে, তারপরও আমি উপরের লাইনটা একটু তোমাকে মডিফাই করে পুরোটাই প্রমাণ করে দিচ্ছি। প্রমাণ করতে বলছে তোমাকে যেটা, তুমি যদি এইটার দিকে ভালো করে তাকাও, এ নিজেকে কি দাবি করে, এ নিজেকে এক্স দাবি করে ভাইয়া, তার মানে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে x² মাইনাস কত 1 লেস দ্যান কত, এটা 23 আর এটা হচ্ছে 121, মানে তোমাকে বেসিক্যালি এইটা প্রমাণ করার কথা বলা হয়েছে। তো তুমি এখানে প্রথমে কি করবা, পরম মানের ধর্ম অ্যাপ্লাই করবা ফার্স্টে। তাহলে আমি যদি এখানে পরম মানের ধর্ম অ্যাপ্লাই করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে জানো, এক্স মাইনাস কত, এটা হচ্ছে 1 লেস দ্যান কত, এটা 1 কত, এটা 11, এইটাকে বললাম মাইনাস 1 কত, এইটা হচ্ছে 11। প্রথমে যেন কি করতে হয়, 1টা সবার সাথে নিতে হবে, তাহলে এক্স মাইনাস কত 1 প্লাস কত, এইটা 1, আর এইটাকে আমরা বললাম 1/11 প্লাস কত, এইটা 1। একইভাবে এটাকে কি দিব, মাইনাস 1/11 প্লাস কত, এইটা হচ্ছে তোমার কত 1 আর 1 যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে এক্স থাকবে 11, এটা কত 12, আর এটাকে বললাম এটা হচ্ছে 11, আর এইটাকে আমরা বলতেছি আচ্ছা 11 থেকে, তার মানে এটা হচ্ছে কত 10 কত, এইটা হচ্ছে 11, বুঝছো। তাহলে এক্সটা কিন্তু আবার ওই যে দেখো পুরো পজিটিভের মধ্যে বিলং করতেছে। তাহলে আমি যদি এখানে আসলে কি করি বলো তো, বর্গ করি, আমি নিজের ইচ্ছায় বর্গ করব না, ওনারা আমাকে বর্গ করতে বাধ্য করতেছে আসলে যে বর্গ করো। তাহলে আমি যদি বর্গ করি, তাহলে এটা আসবে কত এক্স দেন তার উপরে স্কোয়ার, বর্গ করলে এটা আসবে কত 144, নিচে কত আসবে, এটা 120 কত 1, আর এটার কথা যদি আমরা বলি তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে 100, আর এটাকে বললাম এটা হচ্ছে 120 কত, এইটাকে বললাম 1, -1 করবো আমরা। তাহলে -1 যদি করি, তাহলে এটা কত x² মাইনাস কত 1, আর এইটাকে আমরা বলবো 144, এটাকে বললাম 121 মাইনাস কত 1, আর এইটাকে আমরা বলবো তোমার কত 100 ডিভাইডেড বাই কত 121 মাইনাস কত বলো তো, এইটা হচ্ছে 1, বাস সিম্পলি দিয়ে দিলাম। সবই যদি ঠিক থাকে, তাহলে আমাদের ডান দিকে কি আসবে আমরা একটু দেখতে চাই, x² মাইনাস কত 1, এটা হচ্ছে 144 থেকে বাদ দিলে এটা আসবে কত 23, এটাকে আমরা বলবো এটা হচ্ছে 120 কত 1, আর এটার কথা যদি আমরা বলি তাহলে -21 হচ্ছে তোমার -21 কত আসবে, এইটা আসবে হচ্ছে তোমার 100। আমি শিওর তুমি বুঝে গেছো। এখানে এসে তুমি এখন কি লজিক দিবা বলো তো,
লজিক দিবা যে তোমার এইটা -21/100 চাইতে কিন্তু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে x² মাইনাস কত 1, এইটা ভাইয়া -21/100 এটার চাইতে বড়। তাহলে -21/100 কার চাইতে বড় হওয়া লাগবে, এটার সাথে মিল রাখলেও কিন্তু চলবে, বুদ্ধি খাটানোর কোনো দরকার নেই, এটার সাথে মিল রাখলেও আচ্ছা তাহলে -23 হওয়া লাগবে। তাহলে এটা কত -23/100 তার চাইতে কত হবে বড়। তাহলে খুবই স্বাভাবিক না এটা যে x² মাইনাস কত 1 এইটা কিন্তু ভাই কার চাইতে বড়, এইটা কিন্তু তার মানে হচ্ছে তোমার কত বলো তো -23/100 এটার চাইতে আসলে কত বলো তো বড়। সো এই হচ্ছে আমাদের কি বলো তো ওভারঅল কাজ কারবার। তার মানে আমরা তোমার কি বলো তো পরের লাইনে কি নিব, x² মাইনাস কত 1 23 কত এটা 121, আর এটার কথা যদি বলি তাহলে এটা হচ্ছে -23 কত এটা 120 কত 1। সো আমরা এখান থেকে ফাইনালি x² মাইনাস 1 এটাকে বললাম 23 কত এটা 121। বুঝছো কি, দেখছো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। যদি তোমার এই নিয়মে না পোষায়, তোমার যদি মনে হয় আমার এটা ভালো লাগতেছে না, তবে এটা থাকে না মানে অঙ্ক আসলে কি জানো, অঙ্কের কোনো ডাইমেনশন হয় না, বুঝছো, অঙ্ক অনেক নিয়মে করা যায়। বাট তোমাকে প্যারালালি অঙ্ক করতে করতে এইটাও একটু চিন্তা করা লাগবে যে আমার অঙ্কটা যিনি দেখবে এবং যিনি আমাকে নাম্বার দিবে আসলে ওনার মোটিভটা কেমন হতে পারে। সো ওই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখানে অ্যারোগেন্সি দেখায় লাভ নাই যে স্যার বুঝে না বা আমি এরকম করলাম কেন সমস্যা, দরকার কি কুল ডাউন, চাচ্ছে ওইভাবে করে দাও, সমস্যা কোথায়। এটা আমরা তুমি অনেক নিয়ম শিখে রাখো, বাট তুমি দেখতেছো যে এটা ফেভারেবল। যেমন আমি তোমাকে এই নিয়মটা দিয়ে বারবার কেন করাইতেছি, কারণ এইটাই দিন শেষে তোমাকে বোর্ডে করতে হবে, এইটা এক্স্যাক্টলি এইটাই। স্যাররা এই নিয়মটাতেই প্রেফার করে, কারণ কিছু নিয়ম বেশ ট্রেডিশনাল হয়ে গেছে আর কি আমাদের এডুকেশনাল সিস্টেমে। তো তোমাকে ওই নিয়মটার মধ্যে ইউজ টু হয়ে তারপরে করা লাগবে। এটা বলতে খারাপ লাগে, কিন্তু আসলে কিছু করার নেই, তোমাকে এই রিয়েলিটিগুলো মেনে নিয়ে পড়ালেখা করতে হবে। এখানে মাথা গরম করা যাবে না, এখানে রাগ করার কিছু নেই, তুমি অনেক কিছু শেখো, বাট অ্যাপ্লাইটা এভাবে করে করো, আমরা এটা চাই, ঠিক আছে। এখানে মাথা গরম করার কিছু নেই। এইটা তাহলে সিকিউ, এটাও আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করতেছি। আমি তোমাকে একটা সিকিউ করে দিলাম, তুমিও এই সিকিউটা নিজে নিজে করবা। যে এখানে কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স বি এক্স মাইনাস কত সি, বি মানে কত 1 বসাবা, সি মানে কত 2 বসাবা, ফাংশন অফ এক্স লেস দেন এটা দেওয়া আছে। অথবা যদি মনে করো যে কিছু লাইন আমি তোমাকে করে একটু হেল্প করে দিই, সেটা চাইলে তোমাকে করে দেওয়া যায়। ফাংশন অফ এক্স যেটা দেওয়া আছে এটা মানে হচ্ছে তোমার আলটিমেটলি বি এক্স মাইনাস কত এটা হচ্ছে সি, বি মানে কত 1, চলো আমরা একটু কাজ করি, বি ইজ ইকুয়াল টু কত 1, আর এটাকে বললাম সি ইজ ইকুয়াল টু কত 2, সাজায় দিই অ্যাটলিস্ট আমি তোমাকে। তাহলে ফাংশন অফ এক্স কথাটার মানে যেটা দাঁড়ায়, বি মানে কিন্তু 1, তাহলে এক্স মাইনাস সি মানে কত 2, এই যে ফাংশন অফ এক্স মানে আসলে এক্স মাইনাস কত 2, এইটা হচ্ছে লেস দ্যান 1/4, তাই না, বাই কন্ডিশন তো তাই বলে, শর্ত। তাহলে শর্ততে কি দেওয়া আছে, শর্ততে আমরা পাইতেছি হচ্ছে ফাংশন অফ কত এক্স, এইটাকে আমরা বলবো লেস দ্যান কত এটা 1/4। তাহলে কি আমরা বলতে পারি না যে এইটা এক্স মাইনাস কত যদি 2 হয়, তাহলে এটাকে আমরা 1 কত নিব 4 নিব, নেওয়া যায়। এখান থেকে তুমি ফাইনালি প্রমাণ করবা ওই যে ওইটার সিনারিওটা একটু দেখি, চলো তো এটা বলতে চাচ্ছে কি আসলে, ওটা বোঝানোর ট্রাই করতেছে যে দেখো ফাংশন অফ এক্স মানে তো আসলে এটা তোমার বি এক্স মাইনাস কত সি, তাই না। তাহলে আমাদের তো লাগতেছে হচ্ছে x² মাইনাস কত 2, তাইলে আমি কি বির পরে x² মাইনাস কত 2 মাইনাস সি মানে যেন কত, সি মানে হচ্ছে তোমার কত 2, তাহলে ও আচ্ছা বিটা গায়েব করে দিই, দাঁড়ো, কারণ বি মানে কত এটা তো আমরা স্পষ্ট দেখতেছি যে বি ইজ ইকুয়াল টু কত 1, সেটা লেখা না লেখা আসলে সমান। বা কেউ যদি মনে করো ডান দিকে একটা সম্মানের জন্য 1 দিবে, দিতে পারো। তো এখানে আমাদের কত আসতেছে, এটা আসবে x² মাইনাস কত এটা হচ্ছে 4। তাহলে তুমি কি আলটিমেটলি বুঝতেছো যে তোমার কাছে x মাইনাস 2 আছে, তোমার কাছে x মাইনাস 2 আছে, আমরা তোমার কাছ থেকে x² মাইনাস 4 এটা চাচ্ছি আসলে। তাহলে ব্যাপারটা বোঝো না ভাই, এক্স মাইনাস 2 তোমার কাছে আছে, ওইটা আমরা চাচ্ছি, তার মানে কি x প্লাস 2 x মাইনাস 2 দুইটা রাশি, তার মধ্যে x মাইনাস 2 তো আমরা তোমাকে দিয়েই দিছি, তাহলে x প্লাস 2টা লাগতেছে, বের করতে পারবা। আর যদি মনে করো যে না আমি পরম মানের ধর্মে অ্যাপ্লাই করবো, দাও আমি করেই দিচ্ছি তোমাকে ধর্মে অ্যাপ্লাই করে। কত আসবে এটা, এখানে বেশ কিছু লাইন একটু লিখি আসলে,
যেমন এক্স মাইনাস কত 2, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 1/4, এইটাকে বললাম মাইনাস কত, এটা 1/4। এবার ওই যে 2 দিয়ে যোগ করবো আসলে সবাইকে, তাহলে 2 দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে এটা কত, এটা হচ্ছে এক্স মাইনাস কত 2 প্লাস কত, এটা 2, এটাকে বললাম 1/4 প্লাস কত, এটা 2, আর এইটাকে আমরা কি বলতেছি মাইনাস কত 1/4 প্লাস কত, এইটা হচ্ছে তোমার কত 2, বাস সিম্পলি নিয়ে নিলাম। তো আমরা আসলে এইটার কথা যদি বলি তাহলে কত, এক্স 4 দিয়ে 8 আর 1 কত 9, 9/4, আর এইটাকে আমরা বলতেছি 4 দিয়ে 8 মাইনাস 1, 4 দিয়ে 8 মাইনাস 1, তার মানে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার 7/4, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ওনারা আমাদেরকে বলছে বর্গ কর, কারণ লাগবে এক্স স্কোয়ার মাইনাস কত 4, যেটা মানে সমান তোমাকে প্রমাণ করতে হবে 17/16 চাইতে এটা আসলে ছোট। বর্গ করে দাও, কারণ এক্সটা স্টিল নাও পজিটিভের মধ্যে বিলং করতেছে, তাহলে এইটাকে আমরা বললাম এটা 81/16, এইটাকে আমরা বললাম 49/কত, এটা 16, বাদ দেওয়া লাগবে কত 4 বাদ দেওয়া লাগবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত, এটা হচ্ছে 4, এইটাকে বললাম 81/কত 16 মাইনাস কত, এটা 4, তাহলে এইটাকে আমরা বলবো 49/কত 16 মাইনাস কত, এইটা হচ্ছে তোমার 4। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে এটা দেওয়া আছে, তো এক্স স্কোয়ার মাইনাস কত, এটা হচ্ছে তোমার কত 4, আর এইটা হচ্ছে কত 16, তাহলে 81 থেকে তুমি যদি 64 বাদ দাও, তাহলে এইদিকে 6 16 17 আসবে, ওই যে দেখো 17। আর এটার কথা যদি আমরা বলি তাহলে কত আসবে -64, তার মানে 49 15 আসবে, আসলে মাইনাস হচ্ছে তোমার এটা 15 কত, এটা হচ্ছে 16, তাই না? চলো দেখে 4 16 64, তাহলে 49 থেকে 64-র গ্যাপ কত জানো, 50 থেকে 64-র গ্যাপ হচ্ছে 14, তাহলে 49, তাহলে 15 গ্যাপ আসবে, এই তো। তাহলে এখন ওই যে কী যেন লিখতে হয়, এখন তো আমার মনে হয় বুঝে গেছো যে আবার এই জায়গাটা নিতে হবে, এবং যারা পেরে গেছো আমার মনে হয় যে আমি করানোর আগেই দেখবা যে ওদের হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেন, এটা হচ্ছে মাইনাস কত 15/কত 16, তার চাইতে বড়, আর মাইনাস এই 15 যেটা 16 আছে, এ বেচারা আবার হচ্ছে -17/16 চাইতে বড়, আর এই যে -17/16টার চাইতে যে বড় হলো, সো এক্স স্কোয়ার মাইনাস 4 এটা আলটিমেটলি -17/কত 16 তার চাইতে কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তা আমরা আসলে এই ডান দিকের এই কন্ডিশনটা যদি আমরা আবার এইখানে অ্যাপ্লাই করি ভাইয়া, তাহলে কিন্তু আমরা তোমার কি করতে পারবো, আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 4, এইটাকে বললাম এটা 17/কত 16, আর এইটাকে আমরা বলবো কত -17/কত 16, সো আলটিমেটলি এইটাকে আমরা বলবো এক্স স্কোয়ার মাইনাস কত 4 17/কত 16। বুঝছো কি এ পর্যন্ত? আমি শিওর বুঝে গেছে, ওই যে দেখো প্রমাণ ওইটাই করতে বলছে আর কি, হ্যাঁ ওই যে এক্স স্কোয়ার মাইনাস 4 লেস দ্যান 17/কত 16, বুঝে আসছে? সো এগুলো সবই সহজ টাইপের অঙ্ক, আমরা লাস্ট অঙ্ক হিসেবে এটা নিব আর কি, 8 নাম্বার। এখানে কি বলাস, এই অঙ্কটা একটু আলাদা, এখানে বলছে এক্স মাইনাস 1 লেস দ্যান কত 1/2 এক্স কিউব মাইনাস 1 19/8। অন্য অন্য অঙ্কগুলোর বেলা আমি তোমাকে শুধু একটা নিয়ম দিয়ে বাকি নিয়মগুলো বোঝানোর ট্রাই করছি যে বাকি নিয়মটা আসলে হবে কেমন, বাট এটার বেলা আমি তোমাকে দুইটা নিয়ম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। চলো দেখি আমরা প্রথমত এটাতে আমরা পরম মানের একদম অ্যাজ ইউজুয়াল যেভাবে অঙ্ক করি সেভাবে করে আমরা একটা ধর্ম নেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে এক্স মাইনাস কত 1, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে হাফ থেকে শুরু করে এটা হচ্ছে তোমার মাইনাস কত হাফ। তাহলে আমরা কি করব, আবার +1 করবো কি করবো না, করবো তো আসলে। তার মানে আমরা আসলে এটাকে কি বলবো, এটা হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস কত, এটা 1, আর এইটাকে আমরা বলবো এটা হচ্ছে হাফ প্লাস কত 1, দেন এইটাকে আমরা বলবো এটা মাইনাস হাফ প্লাস কত 1, বাস সিম্পলি এটা নিয়ে নিলাম। 1 আর 1 তো আমাদের ক্যান্সেল, তাহলে আমাদের কিন্তু আসলে এখানে এক্স আসবে, একের সাথে যোগ করলে এটা 3/2, এক থেকে বাদ দিলে এইটা মানে কত আসবে জানো, এইটা মানে আসবে হচ্ছে তোমার হাফ। এটা কার ভ্যালু পাইলাম, এক্সের ভ্যালু পাইলাম, যেটা কিনা 3/2 থেকে 1/2 এর মধ্যে বিলং করে। এখন আমাদেরকে বর্গ করতে বলে নাই ভাইয়া, ওনারা আমাদেরকে বলছে এক্স কিউব বের কর। তাহলে এবার আমি কিউব করব, কিউব করতে কোনো প্রবলেম নাই, স্কোয়ার হলে মানে স্কোয়ার হলে ভাবতে হয় আর কি, যে ডানে বাঁয়ে প্লাস আছে, তো মাইনাস প্লাস থাকলে কিন্তু ঝামেলা আছে, দেখাবো আর কি ওইটা, তো শুধু বলে রাখলাম ঝামেলা আছে। তাহলে এখানে যদি আমি কিউব করি আসলে, তাহলে কিউব করলে কি দাঁড়াবে জানো, এটা হচ্ছে এক্স কিউব, আর এইটাকে আমরা বললাম এটা 9 বাই কত, এটা 4,
আর এইটাকে আমরা বলবো এটা হচ্ছে 1 কত, এটা 4, তাই না? ঠিক আছে তো, ঘোড়ার ডিম ঠিক আছে, তাই না? এই যে অফলাইনে মাঝে মাঝে দেখি প্রায় এরকম বলে যে হ্যাঁ ঠিক আছে, আরে এখানে আমি কিউব করছি, স্কোয়ার করি নাই, এক্স কিউব করছি, তাহলে এটা ভুলে গেলে চলবে না। কারণ তোমাকে আমি এটা দেখালাম কেন, 7টা অঙ্ক খালি বর্গ 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 করতে হয়, এটা 8 নম্বর অঙ্ক আর কি। অ্যাডমিশন টেস্টে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে একবার আসছিল, দেখছো কিউব, ও তখন তুমি যাতে ঘাবড়ায় না যাও, কারণ আমরা যখন একই অঙ্ক বারবার বারবার যখন করি তখন আসলে আমাদের মনে হয় আরে বর্গই তো করে দিই, না বর্গ না কিউব। তাহলে এটা তখন আসবে হচ্ছে কত, এটা 27 কত, এটা হচ্ছে 8, এইটাকে বললাম এটা হচ্ছে 1 কত, এটা হচ্ছে 8। ভাই এখন কি করতে বলছে, এটা কিন্তু -1 করতে বলছে। তাহলে আমরা এখন যদি বলি এক্স কিউব, এটাকে বললাম এটা হচ্ছে -1, এটাকে আমরা বললাম এটা 27 কত 8, এটা হচ্ছে -1, আর এইটাকে আমরা বলবো এটা 1/8 মাইনাস কত, এইটা মানে কিন্তু 1। সো ওইটা ম্যাটার করে না, ম্যাটার এইটা করতেছে আসলে যে তোমার এক্স কিউব -1, ব্যাপারটা বুঝবা, এক্স কিউব -1, আর এটাকে যদি আমরা বলি তাহলে মোটামুটি এটা 27 থেকে 8 বাদ গেলে কত বলো তো, এটা 21 কত 8 আসবে। আর এইটা কত আসতেছে আসলে, -7/8 আসতেছে না, এটা মাইনাস কত 7 কত 8। ভাই এইখানে ওই একই টাইপের কথাবার্তা অ্যাপ্লাই করবা তুমি, ওই ঘুরে ফিরে তুমি যেন কি নিবা, যে এটা কার চাইতে বড়, ওর চাইতে বড়। সো আমরা আসলে তোমার একটা কাজ করতে পারি, ওই যে নিব ফার্স্টে এক্স কিউব, তারপরে কত -1, এ কার চাইতে বড়, -7/8 তার চাইতে তোমার কি বলো তো বড়, আর -7/8 যেটা আছে সে আবার কার চাইতে বড়, -21/8 তার চাইতে বড়। সো আলটিমেটলি এক্স কিউব -1 এইটা কিন্তু -21/8 এটার চাইতে তোমার কি বলো তো বড়। তো খুবই স্বাভাবিক না যে আমরা আসলে তোমার এর পরের লাইনটা কেমনে প্রসেস করব, এটাকে বলবো এটা এক্স কিউব মাইনাস কত 1, এটাকে বললাম 21 কত 8, আর এইটাকে বলবো -21 কত 8। বাস এই তো দিয়ে দিলাম। এখন আমরা এইখানে একটা কাজ করতে পারি যে এইটা কিন্তু লেখা যায় এক্স কিউব মাইনাস কত 1, এইটাকে আমরা বলতেছি এটা 21 কত 8। দেখছো প্রমাণ কিন্তু হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের আলটিমেট যে টার্গেটটা আসলে, যে আমরা আসলে দেখলাম যে তোমাকে কি করতে হয়, প্রথমে তুমি পরম মানের ধর্ম অ্যাপ্লাই করবা, এক্সটাকে ফ্রি করবা, তার উপরে যে অপারেশন অ্যাপ্লাই করতে বলছো ওই অপারেশনটা অ্যাপ্লাই করবা আর কি। দেন আমাদের আসলে বাদবাকি এই টাইপের কাজগুলো করতে হয় আর কি, ঠিক আছে। এখন এই নিয়মটা কি একবারে প্রথমে যে ভাই নিছিলেন a প্লাস বি এ মাইনাস বি, ওইটা দিয়ে কি করা যায়, কই এটাতে এক্স কিউব -1, এবার কি করবেন, এইবারও করা যাবে। দেখো আমি তোমাকে বুঝাই, যদি আমরা, তুমি আগে এটার একটা এসএস দিয়ে নাও, ওকে, এটাই করার চেষ্টা করবা, বাকিটাও আমি তোমাকে করে দিচ্ছি। প্রথমত তোমার কাজ হচ্ছে তুমি আগে কই জানো, এগুলোকে সব বাদ দাও, এক্স পর্যন্ত রেখে দাও, সব বাদ দিয়ে দিলাম, লজিক টজিক পরে দেখবো আর কি, আমরা এগুলো সব বাদ। হ্যাঁ, আমরা একটা কাজ করি, বক্সগুলোকেও আমরা এখান থেকে আউট করে দিই, আসলে দিয়ে দিলাম সব। এইবার এটা কাজের কথা আসে, কি বলছে এখানে, এক্স এটা 3/2 থেকে তোমার কত 1/2 এটার মধ্যে বিলং করতেছে, এক্সটা এত থেকে এতর মধ্যে বিলং করতেছে। তো আমাদেরকে দেখতে হবে এক্স কিউব -1 কথাটার মানেটা আসলে কি। চল আমরা এটা সেকেন্ড নিয়মের কথা বলতেছি, দ্বিতীয় নিয়ম, সেকেন্ড মেথড, এটা দ্বিতীয় নিয়মের কথা বলতেছি। তাহলে আমরা আসলে কি বুঝলাম, আমরা এখান থেকে যেটা বুঝলাম যে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস কত, এটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে এক্স মাইনাস কত 1, এটা হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস কত, এটা হচ্ছে তোমার কি বলতো বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব কথাটার মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাস নিয়ে নিলাম। তাহলে আমরা এই যে এই পর্যন্ত এক্স -1 মানে কি, এটা তো দেওয়াই আছে রে ভাই, এক্স -1 মানে কি, এটা কিন্তু দেওয়াই আছে, তাই না? তাহলে এইটা মানে কত, এটা একটু দেখবো আর কি, আমরা সবাই একটু মনোযোগ দাও তো। তোমাকে আমরা এরকম একটা জায়গার কথা বলতেছি যে আমাদের কি কি লাগবে, এবার এক্স -1 লাগবে। হ্যাঁ, কারণ দেখো না, আমি যদি মডুলাস নিতাম তাহলে কি এরকম নিতাম না, আসলে এখানে মডুলাস নেওয়ার অর্থ কি, এখানেও মডুলাস, তার মানে আমার ইন্ডিভিজুয়ালি কি লাগবে, একবার এক্স -1 এর মান লাগবে, আর একবার লাগবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত 1। তো তুমি যদি এই কন্ডিশনটার দিকে একটু ভালো করে তাকাও, তাহলে তুমি আসলে কি দেখতেছো, এর দিকে একবার তাকাবা, আর তোমার জন্য ডান দিকে এখানে নিচে আর কি কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত 1, এইটা তুমি আর একবার তাকাবা। হ্যাঁ,
বলো তো এই এক্সপ্রেশনটার মিনিং কি? এক্সপ্রেশনটার মিনিং হচ্ছে এক্স কিন্তু এখানে পজিটিভের মধ্যে বিলং করতেছে, ভালো করে বুঝবা। এক্স কিন্তু এখানে পজিটিভের মধ্যে বিলং করতেছে, যে 0.5-এর চাইতে সে বড় আর 1.5-এর চাইতে সে ছোট, ভালো করে বুঝো কিন্তু, যে এইটা তোমার কি 1.5-এর চাইতে ছোট, মানে সরি, হ্যাঁ 1.5 ছোটো আর 0.5-এর চাইতে বড়। তাহলে এখানে এক্সের ভ্যালুটা পজিটিভ। পজিটিভের বেলায় তুমি যদি ক্রমান্বয়ে পজিটিভের মানটা বাড়াইতে থাকো, তাহলে এই এক্সপ্রেশনটার মানটাও কিন্তু আস্তে আস্তে বাড়াইতে থাকবে। তুমি এক্সের মানটা বড় করতে করতে সর্বোচ্চ 3/2-এর কাছাকাছি কোনো একটা মানে যাইতে পারবা, বাট 3/2 পারবা না। বাট আমরা ধরে নিলাম যে তুমি 3/2-এর একদম অনেক ক্লোজ হইছো। তাহলে আমাকে বলো তো, আমি যদি এক্সের জায়গায় একদম 3/2-এর চাইতে ছোট মানটাই বসায় দেই, মানে 3/2 যদি চিন্তা করে বসাই, তাহলে কত আসতেছে? এটা 3/2 প্লাস কত 1, মানে ব্যাপারটা বুঝো। আমি যদি এক্সের জায়গায় সরাসরি 3/2-এর একদম ক্লোজ ভ্যালুটা বসাই, এক্সের জায়গায় বসালাম 3/2, এটা তো আমি পারতেছি না ভাই, এটা তো আসলে ঠিকও হচ্ছে না। কিন্তু এক্সের জায়গায়, মানে ব্যাপারটা তোমাকে কীভাবে বোঝানো যায়, ধরো আমার কাছে 3 টাকার কম আছে, ঠিক আছে? তাহলে আমি যদি দাবি করি আমার কাছে থাকা টাকা ইজ ইকুয়াল টু 3, তাহলে আমি কিন্তু আসলে ভুল দাবি করলাম, তাই না? কারণ আমার কাছে 3 টাকার কম আছে। তাহলে তুমি যদি এবার আমাকে 2 টাকা দাও, তাহলে আমি কিন্তু 5 টাকা আছে এটা বলতে পারবো না, বলবো 5 টাকার কম আছে। তো এই এক্সপ্রেশনটাতে এক্সের মান আমরা সরাসরি 3/2 বসাচ্ছি না, তার একদম কম যে ক্লোজ ভ্যালুটা ওটা বসাচ্ছি আর কি। সো আলটিমেটলি এই এক্সপ্রেশনের ভ্যালু ইজ ইকুয়াল টু 3/2 দিয়ে আমি লিখতেছি না, লেস দ্যান দিয়ে কিন্তু লিখতেছি, কারণ আমি জানি এক্স লেস দ্যান 3/2। তা আমি লিখলাম আর কি এটা। তাহলে আমরা আসলে তোমার কি বলো তো, এক্স স্কোয়ার প্লাস কত এক্স প্লাস কত, এটা 1, এটাকে বললাম এটা 9/4 প্লাস কত, এটা 3/2 প্লাস কত, এটা হচ্ছে 1, বাস সিম্পলি নিয়ে নাও। এবার যদি আমি দেই এক্স স্কোয়ার প্লাস এটা এক্স প্লাস কত 1 9/4 প্লাস এটা হচ্ছে তোমার 5/2, বাস। তাহলে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাকে, এক্স প্লাস কত, এটা হচ্ছে 1, আর এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 8। তো উপরেরটা আমরা পাবো হচ্ছে 18, আর হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার 20, তাই না? 4 2 8 9 2 18, আর এখানে তোমার কত 2 আসছে, তাহলে আমাদের কত 4 4 5 20। সো এক্স স্কোয়ার প্লাস কত এক্স প্লাস 1, এটা 38 কত আসতেছে 8। তো 2 দিয়ে কাটা দাও না ভাই, এক্স স্কোয়ার প্লাস এটা এক্স প্লাস কত 1, 2 দিয়ে কাটলে এটা কত 19 কত, এটা হচ্ছে 4, বাস এই তো দিলাম। তো কথা ছিল কি, কথা ছিল আমরা তোমাকে আসলে কি বলো তো, এক্স স্কোয়ার প্লাস 8-আর ভ্যালুটা তোমাকে আমরা আসলে উপহার দিব আর কি, তাই না? এখন বলো তার আগে এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার নিয়ে নিছি। ওইটাকে খুশি করতে গেলে আমাদের কয়জন ভ্যালু দরকার? 2টা। তার মধ্যে এটার নাম দিলাম, এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে 2 নম্বর, আর 1 নম্বরটা ওই যে দেখতেই পাচ্ছ, এটাকে নিচে রেখে দিয়ে আর একবার এক্স মাইনাস কত 1 লেস দ্যান, এটা হচ্ছে তোমার কত 1/কত, এটা হচ্ছে 2। বুঝছো আমার কথা? চলো একটা কাজ করি না ভাই, 1 এবং 2 নাম্বার তো আমি পেয়েই গেলাম, তাহলে 1 আর 2 নাম্বারটাকে গুণ করি। তাহলে 1 এবং 2 নাম্বারটাকে যদি কোনো কারণে গুণ করা যায়, ভালো করে বুঝবা কিন্তু, তাহলে কি আমি বলতে পারি না যে এটা মানে এক্স মাইনাস কত 1, আর এইটাকে আমরা বলতেছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত 1, ব্যাপারটা বুঝো। তাহলে এটাকে কি দিব, এটাকে বলবো 19/কত 4, আর এটাকে বললাম 1/কত 2। তাহলে কি আমরা ফাইনালি এটাকে এরকম করে লিখতে পারি না, যে এটা মানে এক্স কিউব মাইনাস কত 1, আর এটাকে লিখতে পারি 19/কত, এটা হচ্ছে 8। দেখছো করা যায় না? করা যায় কিন্তু। সো ডিপেন্ড করে ভাই তুমি কোন নিয়মটা পছন্দ করতেছো, কেন করতেছো, আর তুমি নিজে কী দিয়ে করতে চাও, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, নাথিং এলস। এবার একটা কাজ করি, এটা দিয়ে কিন্তু আমরা তোমাকে করে দিলাম। কারণ মনে মনে কি চিন্তা করতেছে, ভাই আপনি 1 নম্বর অঙ্কে কিন্তু একটা নিয়ম করাইছিলেন, ওইখানে কিন্তু 2টা নিয়ম কিন্তু করার নেই, যাবো এখন মনে আছে আমার। তাহলে এখানে ছিলাম, এই অঙ্কটা তোমাকে আমি এটা দিয়ে করাইছিলাম, কিন্তু ভাই আপনি সবগুলোর বেলা এক্সট্রাকে আলাদা করে বর্গ করে তারপরে 1 বাদ দিছিলেন, কিন্তু এটার বেলায় আবার করেননি কেন? বলছিলাম যেটা একদম শেষে দেখাবো। তো দেখো আমি এখানে আসলে তোমার এই নিয়মটা বাদ দিয়ে দিলাম। আমরা একটা কাজ করতে চাই, তোমাকে বর্গের নিয়মটা দেখাবো, তাই না? তুমি এটাই চাচ্ছিলে তো আমার কাছ থেকে, চলো দেখাই তোমাকে। এই বর্গের নিয়মটার বেলায় এখানে এবার একটু ঝামেলা আছে। এবার কি আমি চাইলেই বর্গ করতে পারবো? বর্গ করতে পারবো না। বলছিলাম মাইনাস প্লাসের কথা, এটাই সেই মাইনাস প্লাসের অবস্থা। এখন তুমি যদি ম্যাথমেটিক্স না বোঝো,
তাহলে ভাববে যে ও আচ্ছা বর্গ করা, আরে ধুর বর্গ করলে আর কি আর হবে, বর্গ করলাম এটা 9 আর এটা মানে হচ্ছে কত 1, ভুল, এটা করতে পারবে না, এটা তুমি করতে পারবে না, কারণ তোমার একদিকে আছে মাইনাস আর একদিকে আছে তোমার আসলে কি বলো তো প্লাস, এটা তুমি করতে পারবে না। কেন পারবে না, কারণটা তোমাকে বুঝে, এটা একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় তুমি নিজেকে এক্স দাবি করতেছো আর এটা হচ্ছে কত -1। এখন তুমি কোন জায়গার মধ্যে আছো, তুমি এতটুকু জায়গার মধ্যে আছো, ভালো করে বুঝো কিন্তু। তাহলে এতটুকু জায়গার মধ্যে সে তোমাকে আমরা বললাম তুমি আসলে 2, তাহলে 2 কিন্তু 3-এর চাইতে ছোট, -1-এর চাইতে কি বলো তো বড়, কথা কিন্তু সত্য। বর্গ লাগাও, বর্গ লাগাইলে এটা হয়ে যাবে কত 4, এটা হয়ে যাবে কত 9 আর এটা হয়ে যাবে কত 1। আসলেই তো তাই, 4 কিন্তু 9-এর চাইতে কি বলো তো ছোট, 1-এর চাইতে বড়। কিন্তু ভাইয়া 2 যেমন -1 আর 3-এর মাঝে, এখান থেকে যদি -1/2 বলে আমিও কিন্তু 3-এর চাইতে ছোট আর -1-এর চাইতে বড়, তুমি কি আটকে দেওয়ার বা এই কন্ডিশনটাকে আটকে দেওয়ার বা? কারণ আমরা তো আসলে দেখতেছি এক্স এতটুকু জায়গার মধ্যে বিলং করে। তুমি যদি এবার বর্গ করো তাহলে কি আসবে, তাহলে কিন্তু এটা আসবে 1/4, এটা আসবে কিন্তু 9 আর এটা আসবে কত 1। দেখছো 1/4-এর মান 9-এর চাইতে ছোট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু 1/4 কি 1-এর চাইতে বড়? বড় নয় কিন্তু। তার মানে খালি বর্গ করতে ইচ্ছা করতেছে আর বর্গ করে দিবা, এটা কিন্তু ভাই একটা রং ডিসিশন। আমি আবার বলতেছি, ম্যাথমেটিক্স বুঝে কাজ করবা আর কি, অসমতার বেলায় মানুষ যা ইচ্ছে তাই তোমাকে দেখাইতেছে আর কি, এই কাজ করো না, অঙ্ক বুঝে বুঝে করো আর কি। এখানে কিন্তু এই জায়গায় তুমি যখন মনে করো যে আরে ধুর বর্গ দিব, বর্গ দিলে 1 আসবে, তারপরে বলবো 1 হচ্ছে -8-এর চাইতে বড়, দেন এইসব লজিক টজিক দিয়ে তারপরে 8 বানাবো, ভুল। তুমি এই লাইনটাই ভুল করছো আসলে। এখানে তুমি তো কই প্রপারলি এটা মানতেছেন না, ম্যাথের বেলায় এরকম কিছু নাই, এটা তোমার একটা বন্ধন নয় যে তাই আধা আয়নিক আর আধা সমযোজী এরকম হতে পারে ভাই, অঙ্ক এরকম না, আধা লজিক এরকম আধা লজিক এরকম, একদম সলিড প্রমাণ না থাকলে অঙ্ক করার কোনো সুযোগ নাই, এই কাজ করা যাবে না। তবে তাহলে কি ভাই বর্গ করা যাবে না? একদমই হ্যাঁ যাবে, যাবে না কেন, যাবে যাবে যাবে, সমস্যা নাই, বর্গ আমরাও করব আর কি। এই যে দেখো বর্গ করব, কারণ ডান দিকেরটা তো ঠিকই কাজ করে, ডান দিকেতে কোনো সমস্যা আছে না, কিন্তু বাঁ দিকেরটাতে বর্গ করব না, 1 পর্যন্ত আমি নিবই না। আমি কোন পর্যন্ত নিব জানো, আমি নিব হচ্ছে এই যে এখান থেকে এটাকে যদি বর্গ করি, দেখো আমি নিজে এতটুকু জায়গার মধ্যে বিলং করতেছি, তার মানে আমি আমার কিছু অংশ মাইনাসের দিকে আছে। আচ্ছা এখন বলো তো, আমি যদি বর্গ করি তাহলে আমি কি আর মাইনাস জোনে থাকবো? আমি এখন পুরোটাই পজিটিভ জোনে আসছি না, ব্যাপারটা ভালো করে বুঝবা কিন্তু। তুমি মাইনাস জোনে আসো, আমরা তোমাকে বর্গ করছি, তুমি কিন্তু পজিটিভ জোনে চলে আসছো, তার মানে আমরা বর্গ করতে পারবো, তবে হ্যাঁ বর্গ করলে শুধুমাত্র 0 থেকে এই জায়গাটা আমরা নিতে পারবো, 0 থেকে 9-এর জায়গাটা। অনেকে বলতে পারে এটা আবার কেন, এই যে দেখো না, তুমি তো -1 এটা তো আসলে নিতেই পারবে না, এটা একটা রং কাজ, কিন্তু তুমি এইটা করতে পারবা যে তুমি আসলে 0-এর সমান বা কি হতে পারো, =0 হতে পারো, অথবা তার চাইতে বড় হতে পারো, মাইনাস হওয়ার কিন্তু কোনো সুযোগ আসলে নাই, বুঝছো? সো তুমি যখন এই 1, এই যে দেখো না, যেই তুমি পুরা এলাকাটা চিন্তা করবা তখন এই এলাকার ভ্যালুগুলো তোমাকে ডিস্টার্ব করবে, অসমতাটাকে সিদ্ধ হতে দিবে না, তাই আমি ওইদিকে যাবই না, এটাকে ক্রস, আমি এই জায়গাটা শুধু নিব। আর এই জায়গাটা মানে তো বুঝতেছো 0-এর পরের অংশটা =0 হতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে এটা নেওয়া যায়, হ্যাঁ এটা নেওয়া যায়। এইবার তুমি এটা বলতে পারো যে ভাই 1 বাদ দেন, এবার আমরা 1 বাদ দিতে পারি, বর্গ তো করা শেষ। তাহলে বর্গ করে যদি আমি এবার 1 বাদ দেই, তাহলে কিন্তু 9 থেকে 1 বাদ যাবে আর 0 থেকে 1 বাদ যাবে, তার মানে হচ্ছে কত -1। তাহলে x², তাহলে আমরা একটা কাজ করব, এইখানে কি নেওয়া যায়, এইখানে আমরা আসলে তোমার যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার x² কত 1, আর এইটাকে বললাম এটা হচ্ছে 8, আর এইটাকে আমরা আসলে বলতেছি এটা হচ্ছে কত কত 1। তো খুবই স্বাভাবিক না, -1 পর্যন্ত আসছে এটা, তো -1 পর্যন্ত যদি আসে তাহলে এইবার তুমি তোমার লজিকটা অ্যাপ্লাই করো না ভাই, যে -1 তো অবশ্যই -8-এর চাইতে বড়, এই ব্যাপারে কোনো ডাউট নাই। তার মানে আমরা পরের লাইনটা এরকম করে দিতে পারি যে x² কত 1, 8-এর চাইতে ছোট, এইটা আসলে এরকম, আর এটাকে বললাম এটা হচ্ছে কত 8 দিয়ে দিলাম। তবে চিন্তা করো না এবার কি করা যায়,
এইবারে আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত 1, এইটাকে বললাম 8। তো এই জায়গাটাকে আমরা আসলে বলবো তোমার কত, এটা হচ্ছে মাইনাস কত 8। সো ফাইনালি এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা তো লেস দ্যান 8 লেখা যাবে কি যাবে না, যাবে কিন্তু। সো আমাদের পর্ব ডান। দেখো প্রমাণ মিলছে কিনা, প্রমাণ কিন্তু মিলছে। সো অঙ্ক করা যাবে না, ব্যাপারটা এরকম না, তুমি তোমার অঙ্কের ভিতরে লজিক্যাল যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কি শিখলাম, অসমতার এই প্রমাণগুলোর বেলায় আমাদের যেটা কাজ বা আমাদের যেটা দায়িত্ব, আমরা প্রথম থেকে শুরু করে প্রথমে একবার অসমতার ধর্ম অ্যাপ্লাই করতেছি, যে এই ধর্মগুলোর মধ্যে আমাদের এক্সট্রা কোনো কিছু আছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিচ্ছি। তারপরে আমরা বাই লজিকে সামনের দিকে আগেলাম এবং দেখো আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে তোমার কাজ বাসায় বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করা এবং অনেক বেশি বেশি করে আসলে ম্যাথ প্র্যাকটিস করা এবং বারবার করে আসলে লেখা, যাতে করে তোমার কি বলতো তুমি বোঝো যে কঠিন কোনো সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়। অনেক বেশি প্র্যাকটিস না থাকলে কিন্তু এটা পসিবল নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এত বেশি করে প্র্যাকটিস করো যাতে তোমার বই কোশ্চেন ব্যাংক সব কভার হয়ে যায়। তুমি যদি এই ক্লাসগুলো দেখো বই কোশ্চেন ব্যাংক কভার হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আর কি, এবং তোমার বেসিকে আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখা হবে তোমার সাথে বাস্তব এবং অসমতার 7 নাম্বার ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।